সো গুড মর্নিং এভরিওয়ান, অসীমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সকলকে আবারও একবার স্বাগত। আশা করবো আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে নীল পুজো, তো সবাইকে নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা রইল। যদিও আমার বাড়িতে এখানে নীল পুজো হয় না। কাল যেহেতু সংক্রান্তি, তাই আজকে পোছাপুছি ধোয়াধুয়িতে অনেকখানি সময় চলে গেছে, তো ব্লগটা শুরু হতে অনেকটা দেরি হয়ে গেল। তো চলুন, এখন বাজে ঘড়িতে 12টা 21, আর আমি আমার ব্লগটা আজ এখন থেকে শুরু করছি। আর আজকে হয়ে গেল ফ্রাইডে। এখানে মিঠি বেলছে লুচি, আর আমি এতক্ষণে বসালাম ভাত। তো চলুন সঙ্গে থাকুন আর আজকে ব্লগটা দেখতে থাকুন। এই যে মিঠি দেখুন লুচি বেলছে, দেখাই। সেব খারাপ হয়ে গেছে না? ও আচ্ছা, লাচ্ছা বানাচ্ছে। হয় না। তো চলুন, অবশ্যই সঙ্গে থাকবেন আর আজকে ব্লগ দেখতে হবে। কি কি করি না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। চলুন দেখাই, দে আমাকে, আমি ঝটপট করি। তুমি না না, মা তো খিদে পাচ্ছে না, বানাবো। আরে আমার তরকারিটা কত? তরকারি খাবো তো, আমি সস্তে খাবো। তরকারি। তো চলুন, আমি আজকে কেটে নিয়েছি দেখুন করলা, ভেন্ডি প্লাস পেঁয়াজ। এটা একটা ভাজি বানাবো, মানে একটা ভাজা হবে। আর এখানে মিটির জন্য বসিয়ে দিচ্ছি আমি আপাতত ভেন্ডি ঢেঁড়স সেদ্ধ। আর আমি আজকে করব ধোকার তরকারি, আর ধোকাতে আমি একটু ছোট ছোট করে আলুগুলো দেবো, যার জন্য সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমার ধোকাটা এখন সেদ্ধ চলছে। তো অবশ্যই সঙ্গে থাকবেন আর আজকে ব্লগটা দেখতে থাকবেন। রেডি করতে দেখতেই পাচ্ছ, কিছুটা বড়া এখানে আমার ভাজা হয়ে গেছে। তো সঙ্গে থাকো, অবশ্যই দেখতে থাকো। আমি আজকে তাড়াতাড়ি করে ঝোলটা বানাই, তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা আবার কন্টিনিউ করবো। আজকে কি কি দুপুরে লাঞ্চ হচ্ছে একবার দেখিয়ে দিই। এই ডালটা আমাদের ছিল, তো ছোলার ডালটা আমি খেয়ে নেবো, মুসুরি ডালটা মিঠি খাবে। একটা ভাজা করেছি, সেটা হলো করলা, ভেন্ডি আর পেঁয়াজ দিয়ে, দেখতে পাচ্ছ। আর এটা করেছি ভেন্ডি সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধ। আর যে ধোকা তরকারি করেছি তার কয়েকটা ধোকার বড়া আমি তুলে রেখেছি। আর এই হলো আমাদের আজকে দুপুরের লাঞ্চ। তো চলো, লাঞ্চের পরে আবার ভিডিওটা কন্টিনিউ করবো। মাটার খুব শরীরটা খারাপ, খুব পটি করছে, যার কারণে ছিমিয়ে গেছে। কেনি বাঁচবে কিনা ওষুধ তো দিলাম। দুটো বাচ্চাটাকে আমরা না খাইয়ে রেখেছি, মায়ের দুধ খায়, তবুও মানে মা তো অসুস্থ না, দিতে পারছে না। চিনি মুড়ি জল দিয়েছি, বেশ খাচ্ছিল চুপটি করে। খেলা ভিডিও খেলা করে বসেছি। আরও কেমন আমাদের কোলে চলে আসবে উঠে উঠে, তারপরে আমাদের সঙ্গে সঙ্গে হাঁটবে, দিয়ে রান্নাঘর চলে যাবে। এইদিকে আমরা ওকে পুষিনি, জানেন, ও নিজের থেকেই এসছে আর কি। আমাদের মিটির সঙ্গে খেলা করছে। পুচি, 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 খুব রাগি বিড়ালটা, খুব রেগে যায় অল্পতে। আর এদিকে আজকে যেহেতু মিটির ছুটি, তাই এদিকে চলে টিভিতে কাটুন, আর মিঠু কাকুকে খেলা করছে। বাকি আসলে মিঠির বাবা চলে গেছে একটু পর, আর আমাদেরও খাওয়া হয়নি, মায়ের হয়ে গেছে।
চা, সন্ধে টন্ধে অনেকক্ষণই চালা হয়ে গেছে, আজকে ধূপধুন দেওয়া হয়ে গেছে ঘরে অনেকক্ষণই। তো মিঠিকে দিয়ে দিলাম একটুখানি। আমি যাবো একটুখানি বেড়াতে বাজার। আর বাজার কালকে যেহেতু সংক্রান্তি আছে, আর সংক্রান্তিতে মানে আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে কি, ছাতু টাতু দেয়, ছোলা ছাতু এগুলো দেওয়া হয়। তো কালকে একটু ঠান্ডা ফল লাগবে, তো যাই হোক আমি এখন যাব। ছাতু নিয়ে এসেছি, বাট সেটা কিন্তু ঘরে ওরা খেতে শুরু করে দিয়েছে, যার কারণে আর কি ওই ছাতুটা আমি দেবো না ঠাকুরকে। মা বলছে ওখান থেকে দিতে, বাট আমি কিন্তু এখন নিয়ে আসবো একটু ছাতু, আর ওটাই ঠাকুরকে চাপানো হবে, ঠাকুরের ঠান্ডা ফল চাপানো হবে। আর এদিকে দেখো আমি কী করেছি, এদিকে বসিয়ে দিয়েছি আমি ভাত, আর একটু করবো সেদ্ধ ডাল, আর এই যে আমাদের দুজনকার চা। তো আমরা ঝটপট চাটা খেয়ে নিই। দেখো ন্যান্সি বসে পড়ছে নিজে বিস্কুটের ধান্দে। মানে ন্যান্সি বিস্কুট খাবি? কি খাবি? শেক হ্যান্ড কর। নো, শেক হ্যান্ড। এই ন্যান্সি শেক হ্যান্ড। ইয়েস। তো চলো আমরা চাটা ঝটপট খাই। তা অবশ্যই সঙ্গে থেকো আর দেখতে থেকো। আমি যাবো একটু বেড়াতে বাজার, তাড়াতাড়ি করি তারপর যাবো। তো আমি এক্ষুনি এলাম বাজার থেকে, আর বাজার থেকে দেখুন নিয়ে নিয়েছি একটা সিমাইয়ের প্যাকেট। মিঠি খুব ভালোবাসে, আর দুধ ছিল না, তো এই দুধটাই নিলাম। এটা তো স্টোরেজ করা যায়, রাখা থাকবে। আর কালকে সংক্রান্তি, নিরামিষ, দই নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছু সবজি, আর ভিতরে আছে তরমুজ। আর কালকে যেহেতু ছাতু দেওয়া হবে বললাম, এই যে একটা ছাতুর প্যাকেট নিয়ে নিয়েছি। তো এই আর কি, কালকে যেহেতু ঠাকুরের ফল চাপাতে হবে, দিয়ে দিয়েছি, মানে নিয়ে চলে এসেছি একটা তরমুজ। আর ওখানে আছে শসা, পটল, ভেন্ডি, আর এই যে আর কি আলু। আজকের মতন আমার বকবক আমি এখানে এন্ড করছি আজকের ভিডিওটি। আর যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষভাবে অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী বছরের, নতুন বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা আমার আর আমার পরিবারের তরফ থেকে আপনাদের জন্য রইল। তো অবশ্যই সঙ্গে থাকবেন। আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি দাবতে একেবারেই ভুলবেন না, যাতে নেক্সট কোনো নোটিফিকেশান নেই, কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনারা দেখতে পান, তার জন্য আজকের মতন এটুকুই। টাটা, গুড নাইট, সকলে খুব ভালো থাকবেন।